মাঠের পূর্ব দিকে সাদা জার্সি নাটোর খেলোয়াড় কল্যাণ সমিতি, পশ্চিম প্রান্তে আকাশী জার্সি নিয়ে হলুদ বর্ডারে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। আমাদের মামিনুল ইসলাম জেড ভাইয়ের দল আজকের এই ময়দানে লড়াই করছেন নাটোরের বিরুদ্ধে। মধ্যমাঠের প্রধান রেফারি জনাব রেজাউল করিম স্বপন, এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ফুটবল রেফারি জনাব রেজাউল করিম স্বপন, এবং তার সঙ্গে মাঠের দক্ষিণ প্রান্তে জনাব শাহীন আলম, একজন অত্যন্ত চৌকুশ সহকারী রেফারি, এবং তিনার সতীর্থ মাঠের উত্তর প্রান্তে জনাব সাকিল হোসেন, যারা সকলেই জেলা রেফারিং অ্যাসোসিয়েশন বগুড়ার সদস্য। তাদের জন্য কৃতজ্ঞতা। অত্যন্ত চমৎকার রেফারি অ্যারেঞ্জ করেছেন টুর্নামেন্ট কমিটি, যারা অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করেন গোটা উত্তরবঙ্গের জেলাগুলোতে। অসংখ্য ধন্যবাদ আজকে রেফারি গ্রুপ, বিশেষ করে স্বপন ভাই, শাহীন ভাই এবং সাকিল ভাইয়ের জন্য। জামাত শেষে আপনাদের স্বাগত জানাই আজকের এই ম্যাচের ধারা বর্ণনায়। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর টি স্টার সেবা সংগঠন কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী তিলকপুর হাই স্কুল মাঠে 16 দলের খেলা, যেখানে আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা। বলতে বলতে আক্রমণ রাজশাহী দল, কিশোর ফুটবল একাডেমি রাজশাহী সুযোগ পেয়েছিলেন তারা, কিন্তু শেষ অবধি এখনো পর্যন্ত সর্বোচ্চ আক্রমণ করছে আজকে নাটোর দলটি। প্রথমবারের মতো আক্রমণ উঠেছে অবশ্য রাজশাহী, তবে নাটোরের সঙ্গে রাজশাহীর অনেক রেকর্ড আছে। সেই রেকর্ডগুলো যদি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। মধ্যমাঠ থেকে অবস্থায় নাটোর দল টোটল বল পেয়েছেন, সাইড বলই করেছেন অবশ্য মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণের পুনরায় নাটোর দল। এই নাটোরের সঙ্গে রাজশাহীর খেলা হয়েছিল 2006 সালে। 2006 সালে খেলাটি হয়েছিল আমাদের পার্বতীপুরের রাজাবসর হাই স্কুল মাঠে। এটি ছিল কোহিনুর সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সেই খেলায় নাটোর দলের পক্ষে একটা গোল করেছিল সাগর। বলতে নাটোর দল over the top. Oh, what a great chance after Morton. Top of the keeping, over the top. গোলরক্ষক রায়হান কিন্তু বের হয়ে এসেছিল, যে কারণেই জায়গাটা অনেকটা কনজাস্টেশন হয়ে যাওয়ার কারণেই রাইট উইঙ্গার কিন্তু জায়গা পেলেন না, যে কারণেই বল সোজা ক্রসবার অতিক্রম করে সীমানার বাহিরে। নাটোর দল আক্রমণ জয়প্রতায় মোসাম্বিল্লাহ বল পেয়েছে প্রতিপক্ষের সাব্বি, তার সাথে তার খেলোয়াড় 2 নম্বর রক্ষণ ভাগের তারকা খেলোয়াড়ের সাথে প্রতিপক্ষ লিখন ডেঞ্জার ম্যান লিখন সাইড বল করে দিয়েছিলেন তিনি। Wow. Left it. Oh, very unfortunately. Watch out, গোলরক্ষক রায়হানের নিয়ন্ত্রণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2008 সালে এপ্রিল মাসের ঘটনা। 2008 সালের এপ্রিল মাসের 1 তারিখে খেলা হয়েছিল সৈয়দপুর নীলফামারী রেলওয়ে স্টেডিয়ামে মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা। এই নাটোর 0 ছিল, রাজশাহী ছিল 0। নির্দিষ্ট সময় খেলা 0-0 গোলে ড্র হলে টাই ব্রেকারে রাজশাহী দলটি সাটেন্ডেড শটে 5-6 ব্যবধানে নাটোরকে হারিয়ে দেয়। স্টপার থেকে মিন্টু, রাজশাহী দল নিয়ন্ত্রণে আবার দ্য টপ। বলের সঙ্গে অবশ্য লিখন কখনো রক্ষণ ভাগ, কখনো মধ্যমাঠ, কখনো আক্রমণ ভাগ, 3 জায়গায় খেলছেন তিনি। বিশেষ করে লেফট উইং ব্যাক পজিশনে তার অবস্থানটা একেবারে চোখে পড়বার মতো। জার্সি রাজশাহী দলের পক্ষে সটন টিম ক্যাপ্টেন, তার সতীর্থের অবস্থান খুলছিলেন তিনি।
যথারীতি থ্রো হয়েছে অবশ্য ওখান থেকে। তহা মাসুম বিল্লাহ লম্বা লাফটার সেন্টার, বলের সঙ্গে যথারীতি সাব্বির। এই রাজশাহীর সঙ্গে ওই মাঠে কিন্তু মেয়র কাপের যথারীতি যে লড়াইটি হয়েছিল, সাডেন ডেটে অবশ্য রাজশাহী সেদিন জয়লাভ করে। বলের সঙ্গে লিখন লেফট হ্যান্ড ব্যাক, সজ্জিত অবস্থান করছেন নাটোর দল। কাকে দেবেন তিনি? লম্বা লেফট সেন্টার, উদ্দেশ্য ছিল টোটল লেফট উইং থেকে যাবার প্রত্যয় করা মার্কিং সাব্বির। দিনাজপুর জেলা স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় সেইখানেও এই নাটোর এবং রাজশাহী গোল শূন্য ড্র করে নির্দিষ্ট সময়, এবং কাছে আরো একবার হেরে যায় তারা। মধ্যমাঠ থেকে মাসুম বিল্লাহ রাখতে পারেনি, বল পেয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়, রেফের বাঁশি রেজাউল করিম স্বপনের। রাইট ব্যাক থেকে নাটোর তাদের অনুকূলে ক্রস করছে লম্বা করে টোটল। এক্ষেত্রে গোলরক্ষক ঢাকা আরামবাগ ক্রীড়াচক্রের গোলরক্ষক তোহা। জয়পুরহাটের যুবরাজ লম্বা করেছেন মধ্যমাঠ, বল পেয়েছেন আরো একবার রাজশাহী, পুনরায় বল পেয়েছেন নাটোর। রাইট হাফ পজিশন থেকে ইন ফ্রন্ট মধ্যমাঠ, বল পেয়েছেন ডেঞ্জারম্যান টোটল। এবারে কিন্তু দ্যাটস এ ফাউল। মামা তুমি অত লম্বা জন আমাকে ফেলে দিবে ছোট মানুষ মনে করে? That's a camaracious, that's a funny. রাজশাহীর সঙ্গে এই নাটোরের লড়াই রেকর্ড করে বলছিলাম, লম্বা লেফট সেন্টার, আইস চান্স ছিল একেবারেই শেষ অবস্থা। বলছো যে প্রতিপক্ষের গোল লাইন সীমানার বাহিরে। সালে জুন মাসের কথা, 2015 সালের জুন মাসে এটি ছিল নওগাঁ সদর বাসারি গ্রাম মঙ্গলবাড়ি সোমবাড়ি হাট, ওই মাঠে একটি টুর্নামেন্ট হচ্ছিল। সেই খেলায় প্রথম রাউন্ডের খেলায়, সেই খেলায় রাজশাহী দল নাটোরের কাছে তারা কিন্তু 2-1 গোলে হেরে যায়। সেদিনকার ম্যাচটা কিন্তু নাটোরের পক্ষে হয়েছিল। এরপর রাজশাহীর সঙ্গে লড়াই, নাটোরের যে রেকর্ডগুলো বলছিলাম, মধ্যমাঠ থেকে রাইট হাফে থ্রো হবে অবশ্য। 2019 সালের এটি মার্চ মাসের 8 তারিখ, বলতে বলতে ডান সাইড থেকে বল পেয়েছেন চটন, সহজে প্রত্যয় রাজশাহী দল রাখতে পারেননি তারা। অবদাটা স্টপার থেকে সাব্বির বলে নজর রেখেছেন তিনি। 2019 সালের মার্চ মাসের 8 তারিখ নাটোরের বাগাতিপাড়া মাঠে যে খেলাটির আয়োজন করেছিল আমাদের একসময়কার তারকা ডিফেন্ডার মোহাম্মদ আলী ভাই। আলী ভাইকে অনেকে চেনেন। নাটোরের বাগাতিপাড়ার স্টপার ডিফেন্স, উত্তরবঙ্গের নাম করা স্টপার ছিল আলী ভাই। তার মাঠে খেলা চলছিল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। সেই খেলায় রাজশাহী দলের সঙ্গে 8-1 গোলে নাটোর জয়লাভ করে, 8-1 গোলে। যেখানে মিঠু 3টি গোল করেছিল, হ্যাটট্রিক করেছিল মিঠু। 8-1 গোলে নাটোর জয়লাভ করেছিল। পুনরায় বল পেয়েছে নাটোর দল, 4 নম্বর জার্সি, ডান প্রান্তের ছোট্ট পাস, অবদার টপ, ডান সাইড থেকে ঢোকবার প্রত্যয় নাটোর, সাব্বিরের বাধা। পুনরায় রাজশাহী লেফট উইং থেকে নিয়ন্ত্রণে, প্রতিপক্ষের ট্যাকল ডান সাইড থেকে নাটোর দল টোটল। What a great opportunity. আরে বাপরে বাপ, দর্শক তো চাপা ভাব, কার পক্ষে আওয়াজ তুলবে? ये तो कहे तो बताना तो बहुत बेहतरीन, बहुत करीबी बात यहाँ पर। आगे देखने का इंतजार का घड़ी यहाँ पर लड़खड़ा रहे हैं, जीत किसी का तरफ। That's a foul. বিভিন্ন অঞ্চল থেকে বাদামালা, চানাচুরালা, পাপড়ালারা বলে যে স্যার কোথায় খেলা? আমি বললাম তিলকপুর হাই স্কুলে আসেন, অনেকে চলে এসেছেন। কারণ
এই মানুষগুলো অত্যন্ত পরিশ্রম করে হালাল রেজেক অর্জন করে তারা সংসারের রেজেকের ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করেন, হালাল রেজেকের মধ্য দিয়ে তারা সংসার পরিচালনা করেন। অনেক গরিব মানুষ তারা। আবার আমার ডান দিকে ওই যে মাইকের নিচে 4 জন তালবে এলেম, যে মানুষগুলি আসলে ভালোবাসা কাকে বলে দেখেন। আত্রাই থেকে তারা যখন রানা টেলিভিশনে যখন দেখলো যে ভাষ্যকার খোরশেদ রায়হান আসছে, ওই লোকগুলি অনেকে তারা দাওরা হাদিস লেখাপড়া করছে, অনেকে শেষ দিকে তালবে এলেম দাওরা হাদিস, এবং তাদের মধ্যে 2 জন হাফিজে কুরআন তারাও আছেন তালবে এলেম। তারা এসে সাক্ষাৎ করলেন। সেই আর্জেন্টিনার সমর্থক কি মাঠে আছে? ওয়াও, দ্যাটস এ বিগ সাউন্ড। এই অবস্থা ধরে রাখতে হবে আজকের এই ময়দানে। রাজশাহী নাকে নাটোর, বলতে বলতে নাটোর দল আফটার সেন্টার বিভাগ শিউরাই গোলরক্ষক রায়হান বলকে নিয়ে ছু মেরে মিটার হেড। আজকে নাটোর দলের ডিফেন্স দেখেন, 3 তারকা। একটা হলো যথারীতি মিন্টু, জার্সি নম্বর 2, রাকিব জার্সি নম্বর 5, সাকি, বিশেষ করে আজকে এই লিখন জার্সি নম্বর 10 নিয়ে খেলছেন অ্যাটাকিং পজিশন, তবে নেমে এসেছেন রক্ষণ ভাগে। আবার সেই লেখন লম্বা লাফে মধ্যমার্থে বল পেয়েছেন রাজশাহী দল। রাইট ব্যাক থেকে যথাযথ 2 নম্বর জার্সি দলের পক্ষে বিদ্যুৎ, তার সহযোগী ছিল অবশ্য তুষার। রাইট সাইড থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ হ্যাঁ, ভাইকে ধন্যবাদ। এক ভাই কমেন্টে বলেছে যে মাঠের সব দর্শক ব্রাজিল। বলতে বলতে লাস্ট সাইড থেকে এই অবস্থা টোটাল নাটোর দল বিপদ সীমানা। সেভ ছিল গোলরক্ষক রায়হান, অসাধারণ সেভ, অ্যাবসলিউটলি ভেরি ডিফিকাল্ট সেভ। পাস ধরে ঝাঁপিয়ে পড়লেন তিনি। রাজশাহী লাফটেড বল পেয়েছে সাবির। ও হাই সামান্যের জন্য গোল বঞ্চিত হয়ে গেল রাজশাহী। আহা, সাবধান, দর্শকের গায়ে খরচা মারবেন না, ঠান্ডার দিন। স্টেপার থেকে সাব্বির over the top. The execution now once again Nator. Number 6 Erin. The ball shot ছিল অবস্থায়। Oh, what a great opportunity. But unfortunately over the top of the keeping. শেষ অব্দি বল চলছে গোল লাইনের সীমানার বাহিরে। এটা ভালো সুযোগ ছিল নাটোর দলের পক্ষে, কিন্তু গোল নামে যে সোনার হরিণ এখনো পর্যন্ত অর্জন করতে সক্ষম হচ্ছে না দলগুলো। শোনেন, ধন্যবাদ জানাই রানা টিভিকে। আজকে সেই সাপাহার থেকে বরেন্দ্র ক্লাবের টিমের সভাপতি আমাদের আসাদ ভাই এবং আতিক ভাই, ওখান থেকে তারা ছুটে এসেছেন খেলা দেখবার জন্য। তাদের জন্য শুভকামনা। এদিকে চলে আসেন। মাঝমাঠ থেকে রাজশাহী দল নিয়ন্ত্রণ লেফট প্রান্তে 8 নম্বর জার্সি সেটন ফিতে বলতে লম্বা করেছে 4 নম্বর জার্সি দলের পক্ষে মমিন। ফিতে বলতে লেখন চলন্ত বলে ভৌলি মধ্যমাঠ থেকে হেড নাটের অনুকূলে আর একবার সামনে যাওয়ার প্রত্যয় রাইটের প্রান্ত থেকে বাধা, সে শব্দি বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আপনি যদি খেলাধুলার সঙ্গে জড়িত না থাকেন, অল্প দিনের রোগে আক্রান্ত হয়ে যাবেন। আমাদের দেশে ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের রোগ, কিডনির রোগ, ডায়াবেটিসের রোগ, হার্টের সমস্যা, প্রেশার, কত ধরনের রোগ। আপনি যদি রোগ থেকে বাঁচতে চান, নিয়মিত শরীরচর্চা করুন, হিসাবের খাবার খাবেন। আর একটা কথা বলে দেই, এই যে আমার পাশেই আলেম সম্প্রদায় দাঁড়িয়ে আছে, রোগ থেকে মুক্তি হতে হলে সর্বপ্রথম মসজিদের ইমামের দিকে তাকান।
মসজিদের মুয়াজ্জিমের দিকে তাকান, সেই ভোরবেলা তারা ওঠে। আল্লাহ তাআলার এই খাস বান্দারা ভোরবেলা উঠলে যে কত উপকার, কত যে নিয়ামত, সে কথা পরে বলতে বলতে নাটোরের কাঁচা গোল্লা গোল করে ফেললেন। এই অবস্থা যিনি গোল করেছেন, নাটোরের দর্শক কি মাঠে আছে? সাকিবের গুলি কিন্তু নাটোর অগ্রগামী। এবং আপনারা জানেন যে আজকে বিশেষ করে অর্ণব ড্রাগ হাউসের পক্ষ থেকে তাকে প্রথম গোলদাতার পুরস্কার প্রদান করা হবে 39 মিনিটের মধ্য দিয়ে। গোলটি করে ফেলেন এই অবস্থায় যথারীতি নাটোর দলের পক্ষে সাকিব। যে কথা বলছিলাম, দেখেন মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব সেই ভোরবেলা কাক ডাকা ফজরে তারা উঠে মসজিদে চলে যান। আপনারা দেখেন তারা অনেক দাওয়াত পায়, অনেক খায়, কিন্তু অনেক দাওয়াত দেয় তো তাদেরকে, আলেমদেরকে সম্মান করে অনেকে দাওয়াত করে, কিন্তু তাদেরকে দেখেন আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে। তাদের কিডনির রোগ নাই, তাদের হার্ট নাই, প্রেশার নাই, ডায়াবেটিস নাই। এটা কি? আল্লাহ পাকের নিয়ামত। সুতরাং ভোরবেলা ওঠেন, ফজরের নামাজ আদায় করেন এবং ব্যায়াম প্র্যাকটিসের মধ্যে নিজেকে সুস্থ সবল একটি মানুষ রাখেন, তবেই তো আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্লিজ খেলোয়াড়রা তর্কে যাবেন না, তর্কে কেউ যাবেন না। রাজশাহী সুযোগ, একাধিক খেলোয়াড় বিপদ সীমানার আছে। আবার নাটোর দল, সেখানে রাজশাহী দল বিপদ সীমানা জটল একাধিক খেলোয়াড়। মধ্যমাঠ থেকে লেখন যথারীতি খেলেছে রাজশাহী দল। 10 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থা নয়ন। মধ্যমাঠে ছোট থেকে সাব্বির, ভুল পাস। মধ্যমাঠে বল পেয়েছেন প্রতিপক্ষের মাসুম বিল্লাহ। নাটোর দলের পক্ষে লেফট প্রান্তের উদ্দেশ্য ছোটন। কি জিনিস গো, বাপরে বাপ! পায়ের তল দিয়ে বের হয়ে ঠ্যাঙ্গের তল দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে ডান দিক থেকে ঘুরতে ঘুরতে বাঁ সাইড ঠ্যাঙ্গের তল দিয়ে ঢুকে পায়ের উপর দিয়ে যাচ্ছে। 16 নম্বর জার্সিধারী নাটোর দলের পক্ষে টুটুল। তবে নাকি 1-0 গোলে স্কোর হবে আজকের ম্যাচে। বরিশালের সঙ্গে যেদিন নওগাঁর খেলা, দূরপাল্লার শট, লিখন লফটেড হয়ে গেল, ক্রসবারের উপর দিয়ে সীমানার বাইরে। বরিশালের সঙ্গে নওগাঁর খেলার দিন দর্শকের আওয়াজটা কেটে বের হয়েছিল। আজকে আমরা কিন্তু সেই আওয়াজ পাচ্ছি না। একজন বলছিল, তিলকপুরের সাগর কিন্তু বলছিল যে বরিশাল দুর্দান্ত খেলেছিল এই ময়দানে। মধ্যমাঠ থেকে হেড, অবতার নাটোর দল, অবতার টপ। প্রতিপক্ষের 4 নম্বর জার্সি দক্ষিণ ভাগের খেলোয়াড় রাজশাহী রাখতে পারেননি। 15 বল পেয়েছেন টুটুল। আরো একবার রাজশাহী লেফট হ্যান্ড পাতে 2 নম্বর জার্সি তুষার। সমানে সমানে লড়াই, সমানে সমানে লড়াই। খবরদার আন্ডারে গুতাগুতি ন কর। গজল না গজল বলবো, আপনাদেরকে বলবো আসেন আগামী 29 তারিখে নজিপুরে শোনাই দেবেন ইনশাআল্লাহ। लेकिन शॉट, अरे बाप रे बाप, उसको तान कर मार दिया। क्या दर्द है मैदान पे, बाप रे बाप। 29 তারিখ আসেন নজিপুরে শোনাবো ইনশাআল্লাহ। ট্রেন না গজলের কথা অনেকে রিকোয়েস্ট করেছে, একটা অ্যাকোমোডেশনের ব্যাপার আছে যে কারণে হচ্ছে। যা হোক, মধ্যমাঠ থেকে আর একবার রাইট ব্যাক রাজশাহী প্রতিপক্ষ নাটোর দল ইন ফ্রন্ট। এক্ষেত্রে টোটাল ব্যাক হিট করেছিলেন তিনি। বল পেয়েছেন সাব্বির রাজশাহীর পক্ষে। লেফট প্রান্ত তুষার কেটেছে প্রতিপক্ষ। আরো একবার নাটোর দল 4 নম্বর জার্সি দলের পক্ষে জাহিদ। অফসাইড, মেহবুলির কাছে মারলেন।
জাহিদ কিন্তু মেহগুনির গাছে মারলেন, দেখলেন যে গাছের সার হয়েছে কিনা, ফার্নিচার হবে কিনা। খেলোয়াড়ের পরিবর্তন আসছে, খেলোয়াড়ের পরিবর্তন আসছে। রাজশাহীর পক্ষে 10 নম্বর জার্সি নয়ন বের হয়ে যাবে, নয়ন বের হয়ে গেল রাজশাহী। তার জায়গায় মাঠে আসছেন যাত্রার্থীর জার্সি নাম্বার 16 নম্বর নিয়ে, 16 নম্বর জার্সি নিয়ে মাঠে আসলেন এক্ষেত্রে সোহাগ। আমরা বুঝতে পারছি না আজকের এই মাঠে দর্শক কোন দিকে। আজকে কি দর্শকের আওয়াজ কি নাটোরের পক্ষে নাকি রাজশাহীর পক্ষে? আওয়াজ পাচ্ছি না তো, আমরা আওয়াজ পাচ্ছি না। কিছু দর্শক কিন্তু খুদে দর্শকরা ছাদের উপর থেকে বলছে নাটোর। রাজশাহীর পক্ষে কি একটাও নেই? রাজশাহীর পক্ষে একটাও নেই। আওয়াজ থাকতে হবে নাটোরের পক্ষে, আওয়াজ থাকতে হবে রাজশাহীর পক্ষে, তবেই তো জমবে খেলা। ডান সাইড থেকে অবস্থায় রাজশাহীর পক্ষে সাব্বির লম্বা করেছেন তিনি, মধ্যমাঠ থেকে আরো একবার রাজশাহী দল অবদা টপ রাঞ্জার জন্য বাড়িয়েছিলেন সাবস্টিটিউট খেলোয়াড়কে উদ্দেশ্য করে। এমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খাজা হোসেন মন্ডল তারা একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। আজকে প্রথম রাউন্ডের 8ম দিনের খেলা, আজকে আমাদের প্রথম রাউন্ড শেষ। পরবর্তী দ্বিতীয় রাউন্ডের খেলা দিন এখন আমরা চূড়ান্ত করতে পারি নাই। আমরা অতি সত্বর আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী খেলার দিন। অবশ্যই পরবর্তী খেলার জন্য আপনারা আগ্রহ নিয়ে থাকবেন। আমরা অতি সত্বর এলাকায় প্রচার, মাইকিং এবং ফেসবুক, মোবাইলের মাধ্যমে আমরা পরবর্তী খেলার দিন জানিয়ে দেব। সবাই অপেক্ষায় থাকুন, খেলা অবশ্যই চলছে এবং চলবে। আছে রাজশাহী দর্শক কি মাঠে আছে? দেখা যাক কি ঘটতে চলেছে। সডন সেখান থেকে বিদ্যুৎ, अरे बाप रे बाप, काम आ दिया भाई। बहुत ही बदनसीब के बजाय यहाँ पर कॉर्नर का इशारा। চেপে ধরেছেন রাজশাহী, আওয়াজ কিন্তু বেড়ে চলেছে। দর্শক কি আছে? বাপের বেটা ছাদের উপরে দর্শকেরা। একেবারে কর্নার শট হয়ে গেল, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তোহার নিয়ন্ত্রণে। রাইট উইং থেকে আক্রমণ যাবার প্রত্যয় শেষ অবস্থায়। মুরব্বী মুরব্বী, সাবধান, একেবারে উনার গায়ের প্রতি চলে গেল। হাই হাই, বাবাজি একেবারে গেছে ধরে বলতে বলতেই খেলার শেষ বাঁশি। নাটোর দল কিন্তু প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন আজকে রাজশাহীর বিরুদ্ধে। সেই সাকিবের